আজকে তো বৃহস্পতিবার, ঘুম থেকে উঠে পড়েছি, অনেক আগে উঠেছি। আজকে কটায় উঠেছি? 6:30টায়। দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে উঠে ফ্রেশ ট্রেশ হলাম। এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি, দেবো একটু পরে। মোছাও হয়নি, কিছুই হয়নি। আপাতত আমি উঠে ভিডিওটা কালকে এডিট করা হয়েছিল, আমার এক্সপোর্টিং করতে আমি ভুলে গেছিলাম, ঘুমিয়ে গেছি। তো সকালে উঠে আগে এক্সপোর্টিং করলাম, এক্সপোর্টিং কমপ্লিট হয়ে গেছে। এখন বাদ বাকি কাজ। ডোরা অনেকক্ষণ উঠে গেছে। ও ডোরার জন্যই মেনলি এত সকাল সকাল উঠে যাওয়া, কারণ ও উঠে গিয়ে দরজা আঁচড়াতে থাকে বাইরে বেরোবে বলে। তো উঠে দরজা খুলতে হয়, তখন সেই ঘুমটা ভেঙে যায় আর ঘুম আসে না। তো যাই হোক, ও এখন ছাদে দৌড়ঝাঁপ করে এসে এতক্ষণ চুপচাপ বসেছিল। তারপর এখন খেতে, মানে ওর খাবার ওখানে ভেজাচ্ছে, ওখানে গেছে। কি বলো? খেয়ে নিয়েছে মাছিটা? এই ডোরা সোনা মা, খাবার ভিজিয়েছো? থাক অল্পই। দৌড়ে দৌড় এখানে এসে শুয়ে পড়লো কেন গো? এখানে এসে শুয়ে পড়েছে। এই যে আমাদের ডক্টর সাহেব এখন ঘুম থেকে উঠলো। ডক্টর সাহেব, হ্যাপি বার্থডে ডক্টর সাহেব। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। হ্যাঁ গো, বার্থডে বয় আজকে কি করবে? ডিউটি যাবে? ব্যাস ব্যাস, আজকে মোটামুটি কেউ ঘরে থাকছে না। এই যে যার কাজে বেরিয়ে যাবে, আমি খালি একা ঘরে, কারণ আমার ছুটি। সামার ভ্যাকেশন তো দেয়নি, বর্ষা ভ্যাকেশন দিয়েছে। আমি একটু নিচে যাচ্ছি, দোকান থেকে কয়েকটা জিনিস আনতে হবে। আর সকাল সকাল উঠে ঠান্ডা লেগে গেলে বুঝতে পারছি না। যাই যে এসছি যখন, একবার দেখেই নিই কি কাজ টাজ হচ্ছে। বৃষ্টি হয়েছিল বলে পুরো চারদিক পুরো ভেজা। রাতের বেলা হয়তো বৃষ্টি হয়েছে, এতটা খেয়াল নেই, কারণ যখন জেগেছিলাম তখন তো হয়নি। এই যে এটা আবার এখানে রড বাঁধা চলছে, ব্যান্ড ঢালাই হবে যা মনে হচ্ছে। জেঠু এখানে কাজ করছে। এই যে কত পলিথিন জমা হয়েছে, জাস্ট একবার দেখো এই জায়গাটাতে। এগুলো সব পুড়িয়ে দেবে। দোকান থেকে আমার কয়েকটা জিনিস নেওয়ার ছিল, নেওয়া হয়ে গেছে। একটু চালও নিয়েছি পায়েসের জন্য, পায়েস করবো। দেখা যাক কতটা কি করতে পারি একা। এবারে মিষ্টি দোকান আর সবজি বাজারে পাঠাচ্ছি আজকে, কারণ কোনো উপায় নেই। জেঠু তো নিজের কাজে ব্যস্ত, জেঠুমা ডিউটি যাচ্ছে, তো এলো ডিউটি বেরোবে। কারণ বললাম একটু বাজারটা করে দিয়ে যাও, মাটনটা এনে দিয়ে যাও। আর একটা বদমাস হয়ে গেল, ওই দেখো, আমি তাকে একদিকে খুঁজি, সে আমার পেছন পেছনে সে আমাকে খুঁজে। আমি এখানে এই যে কাটাকাটি করছি সবজি, ঘ্যাঁট হবে, ভাজা ভাজি হবে। এইটা হচ্ছে পমফ্রেট মাছ, এটা ভাবছি ভাজবো। আর এটা পাবদা মাছের হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে করবো। আর পায়েস একটু করবো। আচ্ছা, আর কি আর চিংড়ি মাছটা আনলে ভাবছি চিংড়ি মাছের মালাইকারি করবো। এই বেলা সব মাছের ওপর দিয়ে, মাটনটা সেবেলা হবে, ম্যারিনেট করে রেখে দেবো। আর পটল ভাবছি একটু দই পটল করবো। দেখা যাক কতটা কি করে উঠতে পারি একা। এখানে করলা ভাজা আর এখানে কুমড়ো ভাজা তুলে দিয়েছি। এখন এতগুলো ভাজাভাজি হবে, আলু, তারপরে বেগুন, তারপর ঢেঁড়স, ঘ্যাঁট হবে, মাছের ডিমের বড়া হবে। আচ্ছা, দই পটল করবো বলছি, কত দূর কি পারবো জানি না, চেষ্টা করব। পমফ্রেট মাছের ভাজা হবে। আর পাবদা মাছও এখানে আছে, পাবদা মাছের সর্ষে পোস্ত হবে। ডোরা কোথায় চলে যাচ্ছে? আমাকে একবার এদিকে দৌড়াতে, ওই দেখো গেটের সামনে, গেটের ভেতরে মুখ ঢুকিয়ে বসে আছে মনে হয়। এই দুষ্টু, তোকে আমি ডাকলাম যে সেইদিকে আয়, এদিকে চলে আয় বাবু। ও সোনামা, সোনামা রে পালিয়ে আয়। মাছ, সবজি, মিষ্টি সব নেওয়া হয়ে গেছে। আর তরমুজও নিয়েছি, যাই নিয়ে যে একা নিয়ে যেতে পারবো দিনে ভাবছি। সাইডে এই যে পায়েস হচ্ছে, হালকা আছে। এই গ্যাসটা আমাদের একটু গন্ডগোল হয়েছে, সেই কারণে এটাতেই বসিয়েছি। কারণ এটা মানে জ্বলছে না মানে কি স্পিড নেই। আর এখানে ঢেঁড়স ভাজা হচ্ছে, আলু ভাজা হচ্ছে। এখানে দুটো ভাজা অলরেডি হয়ে গেছে, আর খালি বেগুনটা ভাজলে আমার ভাজা হয়ে যাবে। আর দোয়েল এখানে মাটন নিয়ে এসছে। এটা কি একটা চিংড়ি মাছ বা চিংড়া মাছ কিছু নিয়ে এসছে। আর এটা যে মোরলা মাছ। এ দোয়েল, জেঠুকে একটু ডেকে দাও নিচ থেকে, মোরলা মাছটা ছাড়িয়ে দিক। পারবে না, এখন ডাকতে গেলে একটু বলো না, জাস্ট কানে ফেলে দাও না। 5 রকমের ভাজি আমার হয়ে গেছে, এখানে রেখেছি। আর এখানে পমফ্রেট মাছ ভাজা হচ্ছে। এখানে ঘ্যাঁট তুলে দিয়েছি, ঘ্যাঁটে মোরলা মাছ দেবো। চিংড়ি মাছ আনতে বলেছিলাম, চিংড়ি মাছ পাইনি। আর এখানে আমার পায়েস অলমোস্ট কমপ্লিট। এটা লাল লাল হয়েছে কারণ আমি ওই লাল চিনিটা দিয়েছি বলে। আর একটুক্ষণ নেড়ে তারপর নামিয়ে নেবো। চিনিটা একদম লাস্টে দিলাম, প্রথমে দিলে হতো না জিনিসটা। একদম চিনিটা লাস্টে, চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিতে হবে।
মাছের ডিমের বড়া, আর এইটা হবে চিকেনটা ভিজিয়ে রেখেছি, কারণ চিকেনটা দোয়েল তার নিজের মতো করে করবে, প্লাস ডোরার জন্য সেদ্ধ হবে। এখন আপাতত ডিম এই যে ছাড়িয়েছে 5টা খাবে। আর এখানে হঠাৎ করে কি মনে হলো, আমার জন্য কাকা সুইটস থেকে কচুরি আর তরকারি নিয়ে এসছে। এখানে মাটনটা আমি ধুয়ে রেখেছি, মাটনটা ম্যারিনেট করতে হবে। ওই যে মিষ্টি, আর কি বলো, কেকটা এখন কাটবো, মানে কাটা হবে না, কেকটা সন্ধ্যাবেলা কাটা হবে, জেঠিমা আসুক অফিস থেকে তখন। এক্ষুনি তো বমি করলি, ওটা নিয়ে কোথায় ওঠাচ্ছিস? এই করে 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 পেটটা খারাপ করেছে, যা এক্ষুনি বমি করেছিল, আবার ফুলটা নিয়ে দৌড়াচ্ছে, পারা যাচ্ছে। একে খেলবি তো খেল, এই আমার খাবার রেখে আমি দৌড়েছিলাম ওর পিছনে, দেখা আবার আসছে, খেলুক করে। এই অবস্থা। ডাক্তারকে ফোন করেছিলাম, ডক্টরকে ফোন করার পর সে বললো এই জিনিসগুলো দিয়ে দিয়েছি, মেডিসিন থাকে সবসময়। মাটনটা ম্যারিনেশন চলছে, তেল দেবো নাকি? ম্যারিনেশন চলছে, তোমার মাথা বাটাবো, এটা কবে খাবে? খাবো আমার সময় হচ্ছে, 12টার সময় খেয়ে খাবার খাবে। একটু তেল দিই, দাঁড়া, সরষে তেলটা দিই। ও, আর এই ব্যক্তি কি করে যাচ্ছে? তুই আসতে পারবি না ওখানে। আয় চলে আয়, ঢাকা দিতে হবে। এখানে আমি মাছের ডিমের বড়া ভাজা তুলে দিয়েছি, এ না ঢাকা না। আর পটলগুলো একটু নুন আর হলুদ হালকা মাখিয়ে রেখেছি, এটা হচ্ছে হালকা করে তেলে নাড়বো। এখানে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা ভিজিয়েছি, এটা পেস্ট হবে দই পটলের জন্য। আর এখানে আমার ঘ্যাঁট হচ্ছে, ঘ্যাঁট হচ্ছে। চিংড়ি মাছের মালাইকারি হবে, বড় চিংড়ি আনতে বলেছিলাম, কিন্তু কাজ জ্বালানোর মতোই ছোট ছোট চিংড়ি নিয়ে এসেছি, কি করা যাবে আর। যা, সে এইখানটা এসে শুয়ে গেছে। হ্যাঁ, ফ্রিজে ঢুকিয়ে দাও ওটা। এখনো পর্যন্ত নেড়েই চলেছে, হয়ে গেছে, হচ্ছে। এটা ওই ডোরার হচ্ছে খাবার। এটা কি তুলছো আবার? এটা হচ্ছে তোমার পাবদা মাছের সরষে পোস্ত। আচ্ছা, বেরিয়েছে ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট। এবার ঘরটা মুছবো, সকালে তো মোছা হয়নি, খালি ঝাঁট দিয়েছি, দিয়ে স্নান করতে ঢুকবো। আর একজন এখানে বসে আছে। ঠিক হয়েছে, উল্টোপাল্টা জিনিস খাবি কেন? শরীর অসুস্থ হয়েছে তো, বদমাসটা। বাজে আমার স্নান টান কমপ্লিট, সকাল থেকে একদম বসার সুযোগই পাইনি, এতক্ষণ পরে বসলাম আমি স্নান টান করে। 5 মিনিট বসি, দেখছি 5 মিনিট বসি, তারপর ঠাকুরকে ফুল দিচ্ছি। আমি এখানে খাবার দাবার সাজিয়ে নিয়েছি, পাবদা মাছের ঝাল, চাটনি, মাংস, এটা দোয়েলের চিকেন, হেলদি চিকেন, এগুলো সব আনহেলদি। এটা হচ্ছে দই পোস্ত, দই পটল, আচ্ছা কুমড়ো দিয়ে পুঁই ডাঁটা দিয়ে একটা ঘ্যাঁট, চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে মিষ্টি টিষ্টি আছে। আর এখানে তোমার ভাজা আছে, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ডিমের ভাজা, তারপর ঢ্যাঁড়স ভাজা, উচ্ছা ভাজা, এটা পমফ্রেট মাছের ভাজা, কুমড়ো ভাজা, আর এটা স্যালাড। চলো ডক্টর সাহেব बैठ যাও, बैठ যাও, কনফার্মেশন আগে আসুক, তারপরে নাহলে কি শুকে উঠে যাবে। বাজে এতক্ষণ তো পুরো রীতিমতো মানে বিদ্যুৎ চমকালো, বাজ পড়লো, ভালোই ঝমঝমিয়ে বৃষ্টি হলো। এই যে ওরাকে আমি তুলে জানলায় খানিকক্ষণ দাঁড় করিয়েছিলাম, ও শরীরটা আজকে ভালো নেই, কেন কেউ বমি করেছে, খেয়েছে দুপুরে, খেয়ে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ওই যে বমিটা করেছে, শরীরটা একটু দুর্বল, ওই কারণে বেশি লাফাঝাফা করছে না, চুপচাপ। এখনো আকাশে মেঘ আছে, বৃষ্টি হবে, কিন্তু থেমেছে। কি জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, বাপরে বাপ। দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো ঝমঝমিয়ে, কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ। ওদিকে তো পুরো কালো হয়ে আছে মেঘটা। আর একজন এখানে কি করে? তো শরীর ভালো নেই। ও সোনামা, সোনামা, ও সোনা, বিভৎস ভাবে বৃষ্টিটা হচ্ছে। জানলাটা খোলা ছিল, পুরো একদম জলে ভর্তি, ব্যালকনির বাইরে পুরো জলে ভর্তি, জলটা ছিটাচ্ছে। আর এই যে এক ব্যক্তি চলে এসছে, জল ছিটাচ্ছে দেখে। কি হয়েছে? এখানে বিছানা ভিজে গেছে, তুই এখানে বসিস না। বসিস না এখানে। ওই দেখো, তার সাথে এখন খেলতে হবে, খেলতে হবে রে, খেলতে হবে। এনে এ না, নাও যা। ছাদে নিয়ে গেছিলাম ডোরাকে, এত বৃষ্টির ছিটা চারদিক থেকে আসছে, মনে পালিয়ে চ বাবা, তুইও ভিজবি, আমিও ভিজে যাবো।
পুরো একদম বিভৎস ঝড়ও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে। একজন ডিউটি যাবে বলে বেরিয়েছে, আর একজন তার পা টেনে বসে আছে, বলে কিছুতেই আমি যেতে দেব না। हम तुझे जाने नहीं देंगे, देगा देगा। আরে ডিউটি যাব। আয় দেখো, যাও যাও যাও। এইটা করে যাব। আরে কেমন বই ব্যাংকটা। চলো যাও, সাবধানে, বৃষ্টিটা কমেছে। জলের বোতল একটু দেবো? কেন, তোমার কি জল জল খেতে পাবেনি তুমি? আমার স্কুটিতে আছে। কি মজা, যাও। তুমি পড়বে না বর্ষাতে? নো। আমি কিছু উস্কাইনি। এই চেম্বার আসতে গিয়ে একটু ভিজে গেছি, এমার্জেন্সি ছিল, সেই জন্য কিছু করার নেই, আসতেই হতো। আর আমাদের ওখানে গাড়ি বের করতে পারিনি, কারণ কোনটা ড্রেন আর কোনটা রাস্তা সেটা বোঝা যাচ্ছে না, ওই জন্য গাড়ি বের করতে পারিনি। ও অন্ধকার ডরু রে, তুই অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিস? বাইরেটা পুরো অন্ধকার, 5:30 বাজে বা 5:45 বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে। মেঘটা করেছে মানে সেই চরম, আরো বৃষ্টি হবে, মানে আজকে সারা রাত বৃষ্টি হবে। এই যে যাক, দোয়েল বেরিয়ে গেছে, ভালোই ভালো, বৃষ্টিটা পড়েনি। আবার চলে এসছি, এখানে চলে এসছি। তুমি চলে এসছো, এখানে চলে এসছো, যাও হাওয়া খাও, হাওয়া খাও। ধরে পুটকে দিচ্ছে রে, ধরে পুটকে দিচ্ছে। 10 বাজে, বৃষ্টিটা মাঝখানে থেমে গেছিল, আবার শুরু হয়েছে। যাই হোক, আর ডোরা একটু শান্ত হয়ে এখন শুয়েছে, আমি গিয়ে রান্নাটা করি। রাতে তো খালি চিকেন হবে, মানে চিকেন বলছি, মাটন হবে আর ভাত। ঘুমা বদমাশি করছিল তখন, কি বদমাশি, বাপরে বাপ। বাজে আমি এখানে এসে, তখন তো আলু ঠালুগুলো কাটা ছিল, একটু সুবিধা হয়েছে। তো পেঁয়াজগুলো এই যে কুচালাম আমি, আর এই যে আলুগুলো একবার একটু ফ্রাই করে নিচ্ছি। আর এখানে হচ্ছে মাটনটা তো ম্যারিনেট করে তখন দই রেখে দিয়েছিল, ওই যাবে। ঠান্ডা আছে, কষ্ট নেই এখন রান্না করতে। বেশ সুন্দর ফুটফুট করে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আমি এখানে তুলে দিয়েছি পেঁয়াজ, লাল লাল করে ভাজা হবে। টমেটো কেটে নিয়েছি। ভাতটা পরে করবো, ভাতটা এখন করবো না, আগে মাংসটা তুলে দিই, মাটনটা, তারপরে ভাতটা বসাবো। কারণ অনেকটা ভাত আছে, অল্প একটু চাটনি করতে হবে, চাটনিটা বের করে নেবো। কি ঠান্ডা হাওয়া, এরকম যদি থাকে ওয়েদারটা তাহলে কোনো কষ্টই নেই। রান্না করতে এসেও এসি চালাতে হবে না, আর খেতে খাওয়ার টাইমেও এসি চালাতে হবে না। জানলাটা খোলা থাকলে এমনি রুমটা ঠান্ডা হয়ে যাবে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? চল উপরে চল, চলে আয় উপরে, আয়, চল উপরে, চল 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 চল, আমি যাচ্ছি, আমাকে দেখতে হবে উপরে, চল উপরে চল চল, আমি উপরে চলে এসেছি, দেখ কেমন চলে, পালিয়ে আয়, আয়। মাটন তুলে দিয়েছি, এখন কষা হবে। কি হয়েছে কি ডোরা? প্রচুর বদমাশি করছে আজকে, প্রচুর। অলিম্পিক চলছে, হাই কোথায় পালিয়ে গেল? অলিম্পিক চলছে এখানে, ওই যে কে আসছে দেখ, এটা দেখ, হাই পালি। এ নাও মামুনি, এ নাও, তুমি ধরো, মুখে ধরো, তোমার তো মুখে সব কিছু। না ধরবে, ধরবে না, প্রচুর খুশি আজকে। প্রচুর খুশি। যা যা, ওদিকে যাও।
যাও যাও। আয় চলে আয়, দেখছি দেখ, আয় চলে আয় আয়। খরগোশটা এটা পুরো খরগোশ, পুরো যাও যাও যাও, এই যে আয়। গো গো গো। ও আসবি এক পায়ে গো না। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখো রান্না করতে করতে এখানে একটু কেকটা কাটা হবে এখন। এই যে বার্থডে বয়, কাটি না দাঁড়াও দাঁড়াও, আমি চালাবো ওটা, তুমি বসো। এই যে আমার কোলে একজন বসে আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি আগে এটা জ্বলবে। হাতে লেগেছে। এ হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো, দেখো দেখছে দেখো কি এটা হয়ে যাচ্ছে, ভাবছে, দেখলি? চল কাট। কাটো কাটো কাটো। হয়ে যাচ্ছে তার জীবনে, হ্যাঁ বৃষ্টি সারা জীবনে কোনোদিন দেখেনি, এইবারে প্রথমে বৃষ্টি দেখলো, আবার এই যে আগুন জ্বলা দেখছে। দাও একটু খাইয়ে দিই। শেষ হয়ে যাচ্ছে। নাও নাও, কুচিয়ে খেয়ে দাও, কুচিয়ে একটু কেটে ব্যাস। কুচিয়ে খেয়ে দে, ওখান থেকে একটু নিয়ে কুচিয়ে খেয়ে দে, ব্যাস। হয়েছে। জেঠিমা যেটুকু খাওয়া। না খেতে হবে, খাবনি বললে হয়? আর ডোরা কম দেবো। ডোরার জন্য রাখ, ডোরার জন্য রাখ। হাই হাই, সে মুখ মুখ দিয়ে কেড়ে নিবে। একটুখানি দিয়ে দাও, আঙুলের জাস্ট ক্রিমটা, সাদা ক্রিমটা দিয়ে দাও, হ্যাঁ চকলেটটা দেবে না। দেখ তুল তুল, ব্যাস ব্যাস ব্যাস। রান্না বান্না তো সব কিছু অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। ডোরার খাবার দাবারের ব্যবস্থা করার জন্য এসছে মনে হয়। এই দেখো, ও মাটনটা হয়েছে, এই মাটনটা হয়েছে কিনা দেখি। আমি জানি না আমি এক হাতে খুলতে পারবো কিনা। দোয়েল প্লিজ হেল্প। এখন খুলতে খুলবে? হ্যাঁ দাঁড়িয়ে যাও। নিয়েছি। টানটানা, আরে বাস, কালারটা হেভি এসছে তো। এ দোয়েল হেভি কালার এসছে, হ্যাঁ গন্ধটাও ছাড়ছে সেরকম। ও তোমার বাচ্চা হঠাৎ করে এত শান্ত হয়ে গেল কেন? বকলাম, গলাটা পেয়েছে না আমার গলা, কামড়া কামড়ি করেনি, কিচ্ছু করেনি। দেখো না, না আমি ওকে পরিষ্কার করতে গেলেই ও আমাকে হচ্ছে কামড়াতে চলে আসে। কিচ্ছু করবে না। চোখের ড্রপটা দিয়েছো? সব কিছু করে দিয়েছে, কিচ্ছু করে নিজে নিজেই শুয়ে চোখে পাশ পাশ করে গেল। বাহ। আর আমি এখানে ভিডিও এডিট করছি, দেখি মুখটা, দেখে মুখ বন্ধ। বিরাট ব্যাপার। হ্যাঁ পর্যন্ত খিদে হচ্ছে, খেয়ে নি। এই মাটনা আর বাকি এগুলো খাবো না আমি আজকে। রাইসটা নেবো আর মাটনটা নেবো, খেয়ে নেবো। আবার কি দেখছো তুমি? আর কিছু বের করবো না, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। শশা খাচ্ছে কানুস কানুস করে দোকান থেকে। ঘুম পাচ্ছে, এত ভালো ওয়েদার, এত ভালো ওয়েদার, ঘুমাতে হবে। হ্যাঁ চলো।